আর এই পাতাগুলো দেখেন, এই যে পাতাগুলো দেখেন, কি খাওয়া যাবে? কিন্তু আমাদের খেতে হবে। এই যে এটা হচ্ছে চাল কুমড়ো শাক, রান্না করলে কেমন লাগবে। তারই আমি বাজার থেকে শাক আনতে বলেছিলাম, আর সে এই শাক নিয়ে আসছে। লাউ শাক আনতে বলছিলাম, কেটে রাখছি। কি নিব আর কি না নিব বুঝতে পারছি না। এই যে সবই তো ফেলে দিচ্ছি, তাহলে নিব কি? আর এখান থেকে কি নিব আমি তো ভেবেই পাচ্ছি না। লাউ শাক বলেন তো, এটা কি লাউ শাক? লাউ শাক বলে তো মনেও হয় না। এটা কুমড়ো শাকও না, চাল কুমড়ো শাক নিয়ে আসছে লাউ শাক ভেবে। অ্যাট লাস্ট শাকগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর আমি তো শাকগুলো ফেলেই দিচ্ছিলাম, তারপরে ভেবে দেখলাম না, যেহেতু টাকা দিয়ে শাকগুলো কিনে নিয়ে আসছে, সেহেতু ফেলে না দিয়ে রান্না করি। একদম তাজা ফ্রেশ শাক শুধু রান্না করলে ভালো লাগে। এখানে আমি পাকা শাক রান্না করছি, তাই কিছু সবজিও দিয়ে নিয়েছি। আর ডাল দিয়ে দিয়েছি, মুসুরের ডাল, আর ছোলা দিয়ে দিয়েছি। সবজি বলতে আলু আর কুমড়ো দিয়েছি, আর একটু কাঁচামরিচ দিয়ে জল দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আর এর আগে কিন্তু আমি চাল কুমড়া শাক কখনোই রান্না করিনি। আমি এই প্রথমবার চাল কুমড়া শাক রান্না করছি। আর শাক বেছে রান্না করতে আমার অনেকটা সময় লেগেছে। শাক বাছতেও যেমন সময় লেগেছে, আর রান্না করতেও তেমন সময় লেগেছে। শাকটা আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এখন সোমবার দিব। সরিষার তেল দিয়েছি। শুনেছি সরিষার তেল দিলে নাকি রান্নাতে মজা হয়, তাই শাক রান্না করার জন্য সরিষার তেল দিয়েছি। পাঁচফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, রসুন আর জিরে বাটা দিয়েছি। শুধু শুধু রান্না করলে শাকটা আবার খেতে ভালো লাগবে না। ওই যে পাকা শাক রান্না করছি, এই জন্য একটু জিরে বাটা দিয়ে দিয়েছি। একটু চেখে দেখছি, লবণ কম ছিল, লবণটা দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। শাক রান্নাতে চিনি দিলে একটু বেশিই ভালো লাগে। শাক রান্নাতে আমি কি জিনিসটাই ব্যবহার করিনি বলে, সব জিনিসটাই ব্যবহার করেছি, মানে মশলাপাতি, ঠিক আছে। এত সুন্দর করে ভালোবেসে এত সময় নিয়ে রান্না করলাম শাকটা। খেতে কেমন হয়েছে ওইটা শুনবেন না? খেতে কিন্তু ভালোই হয়েছিল। অপর সাইডে কিন্তু আমি মাংস রান্না করেছি, কিন্তু শাক দিয়ে কিন্তু প্রায় অর্ধেকটার বেশি ভাত খাওয়া হয়ে গিয়েছিল। এই যে শাকটা কিন্তু প্রায় শেষের দিকে, এত ভালো হয়েছিল শাকটা। আর সালাদ কেটে নিয়েছি। এখানে মুরগির মাংস রান্না করা হয়েছিল, মুরগির মাংসটাও ভালো হয়েছিল, কিন্তু শাকটা মাংসের থেকেও বেশি ভালো হয়েছিল। খাওয়া দাওয়াও শেষ, আর থালা বাসন পরিষ্কার করাও শেষ। আর শাকটা আজকে একটু বেশি তৃপ্তি করে খেয়েছি। এখন একটু জল খেয়ে নিচ্ছি। ভাত খাওয়ার সময় বেশি জল খাওয়া ঠিক নাই, হজমে সমস্যা করে, তাই খাওয়ার কিছুক্ষণ পরে জল খেয়ে নিচ্ছি। আর আমিও খাওয়ার সময় প্রয়োজন না হলে জল খাই না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টাটা, বাই বাই সবাইকে।